उत्तर दिनाजपुर के इस्लामपुर ब्लॉक स्थित धनतला हाई स्कूल में बने एसआईआर हियरिंग सेंटर में उस वक्त हंगामा मच गया जब तृणमूल माइनॉरिटी सेल के जिला सभापति जावेद अख्तर पर माइक्रो ऑब्जर्वर से बदतमीजी करने का आरोप लगा। घटना का वीडियो सोशल मीडिया पर वायरल होने के बाद राजनीतिक हलकों में तीखी बहस शुरू हो गई है। जावेद अख्तर ने आरोपों को स्वीकार करते हुए कहा कि हेयरिंग सेंटर में आम लोगों को बेवजह परेशान किया जा रहा था, बार बार नोटिस दिए जा रहे थे और भीड़ के साथ गलत व्यवहार हो रहा था, जिसका उन्होंने विरोध किया। वहीं बीजेपी जिला सह सभापति सुरजीत सेन ने तृणमूल पर चुनाव से पहले ड्रामा करने का आरोप लगाते हुए कहा कि अवैध घुसपैठियों के नाम कटने से तृणमूल नेता बौखला गए हैं। नहीं सर ठीक है सर, हम लोग करेंगे। इस तरह का एक्टिविटीज किसी के साथ नहीं करना। नहीं सर, बहुत बुरा हो जाएगा। ये ठीक है सर, पूरी ठीक है सर। हमारा पब्लिक हिंदुस्तान पब्लिक है, नहीं सर, आप तो मानता हूँ। ठीक है, अब थोड़ा साइड हो जाएगा, हम हो जाएंगे जो करेगा। आप अपने ड्यूटी अब कर रहा हूँ ना, ठीक है। हाँ ठीक है सर, थोड़ा साइड हो जाएगा। बिना रिसीव के आए हमारा ये फोटोग्राफर कौन है, ऑब्जर्वर रहेगा, हमारा साथी रहेगा और तुम्हारा रहेगा, साथ में फोटो लेगा। इनको माइनस कर तो क्या होगा, हम लोग ले जाते हैं। आपका क्या नाम है? बेनिफिशियरी कहता है। এটাই আছে কি কয়েক মাস থেকে এসআইয়ের মাধ্যমে ইলেকশন কমিশনার যতগুলো তথ্য চাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ মহিলা থেকে নিয়ে সবাই ওই এভিডেন্সগুলোকে নিয়ে বিএলওর মাধ্যমে বারবার জমা দিয়ে যাচ্ছে। তারপরও আবার নোটিশ হিয়ারিংয়ের জন্য ওটাও আবার এপিয়ার হয়ে যাচ্ছে। আবার দেখছি কি একজন মানুষ এপিয়ার হচ্ছে, আবার দ্বিতীয় নোটিশ আবার চলে যাচ্ছে ওর কাছে। ও যখন যায় তো জিজ্ঞেস করে কে নোটিশ আসছে, তো বলে কি না আপনার তো এখন আপনার তো আগে হয়ে গেছে, এটা ভুল ভ্রান্তির জন্য চলে গেছে। তো ভুলটা কার? ভুলটা তো আপনারা। তো আপনাদেরকে অ্যাডমিট করতে হবে, আপনাকে এভিডেন্স দিতে হবে রিটেন কি আমরা ভুলের জন্য, আমাদের ভুলের জন্য নোটিশ দুবারে গেল। আপনারা শুধু মানুষকে বলে দিচ্ছেন কি না ভুলে চলে গেছে, এখন আপনাদের থাকলে হবে না, চলে যান, এইভাবে কথা বলে ওদেরকে সরিয়ে দেয়। আর দেখা গেল কি আবার তোমার লিস্টে নাম আসলো না, ভোটার লিস্টের নাম আসলো না, তখন কি করবে? ও আপনি এপিয়ার হচ্ছিলেন না তার জন্য নাম আসলো না। তো এটা ভুল কার? তো আমি বারবার বলছি, আমি দেখলাম কিছু মাইক্রো অবজারভার সাহেব কে ওরা বসে বসে দাঁড়িয়ে যান। আরে আপনাদের কাজ আছে টেবিলের উপরে বসে আপনারা শুধু ডকুমেন্টসগুলো রিকভারি করেন, ওইগুলোকে নিয়ে উনি মানুষের ভিতরে মহিলাদের সামনে চলে যান, তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন। ওখানে তো বিএলও আছে আপনাদের লোক, আমাদের বিএলএ 2-1 আছে ওখানে, আরও স্টাফগুলো আছে, এআরও আছে ওখানে। মানুষগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট বাচ্চাকে নিয়ে মহিলাগুলো দাঁড়িয়ে আছে লাইনে, ওরা ভিতরে যাচ্ছেন, আপনারা ওদের উপরে মিসবিহেভ করেছেন, সেই জিনিসকে সহ্য করা যাবে না। ইলেকশন কমিশনার সাহেব, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই কি আপনাদেরকে যে কিছু লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, উনি বারবার নির্দেশ দিচ্ছেন কি আমরা সহ্য করে বরদাস্ত করে আমরা ইলেকশন কমিশনার যে যে চাচ্ছেন সব তথ্যগুলো বারবার আমরা যাব হিয়ারিংয়ে করেন। যত আপনি হ্যারাসমেন্ট করতে চান আমরা তৈরি আছি, কিন্তু পশ্চিম বাংলার মাটি 1 ইঞ্চ আপনাকে ছাড়বে না। পশ্চিম বাংলার মানুষ, আপনি যেভাবে হ্যারাসমেন্ট করেছেন সেই জিনিসকে আমরা সহ্য করতে চাই না। এর জন্য কালকে তর্কাতর্কি হচ্ছিল। বিরোধীরা বলছে তৃণমূল নেতার দাদাগিরি। এই দাদাগিরি যদি তৃণমূল নেতা করতে চায় তো বিরোধী কেউ থাকতে পারবে না, যে যে কিছু করে নেব। কিন্তু দিদির একটা কথা আছে, অভিষেক ব্যানার্জি একটা কথা আছে কি আমরা সহ্য করতে চাই, আমরা বরদাস্ত করতে চাই, আমরা কোনো দাদাগিরি করতে চাই না। দাদাগিরি করতে গেলে শুভেন্দু অধিকারীর মতন চিৎকার করে বেড়াচ্ছে, আমরা ওই রকম চিৎকার করে বেড়াই না। আমরা মানুষের সেবার জন্য আসি, আমরা গ্রাম গ্রাম যাই, বুথে বুথে যায়, ওয়ার্ডে ওয়ার্ডে যায়। আমাদের প্রত্যেকটি জনপ্রতিনিধিগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে প্রধান
পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে জেলা পরিষদ, মন্ত্রী থেকে নিয়ে এমএলএ, বিধায়ক সবাই লেগে পড়ে আছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ওদেরকে সহায়তা করার জন্য। আমরা দাদাগিরি করতে চাই না, আমরা শুধু ওই মাথা হেড করে আমরা সোজা চলে যাচ্ছি শুধু মান আর সম্মানটা রক্ষা করার জন্য দিদির। দেখুন বিষয়টা হচ্ছে যে বাড়ির গার্জিয়ান যেরকম হয় তো বাড়ির ছেলেমেয়েরাও ঠিক ওরকমই হয়। তো কথায় আছে না, যেমন ঝাড় তার তেমন বাস। তো তৃণমূলের নেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যখন যেভাবে উনি থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যান, উনি যে প্রথম থেকে এসআর শুরু থেকেই উনি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন আধিকারিককে যেভাবে শাসাচ্ছিলেন, তার দেখেই আজকে প্রতিটা জায়গায় যদি আমরা দেখি যে আজকে তৃণমূলের যেখানেই গণ্ডগোল হচ্ছে তৃণমূলের বিধায়করা, নির্বাচিত বিধায়করা তারা নেতৃত্ব দিচ্ছে। নিচুতলায় তৃণমূলের 4 আনা 8 আনা 10 পয়সা যত নেতা আছে তারা এখন ওই মাননীয়ার ইয়েতেই গা ভাসাচ্ছে যে ওনার আজ্ঞাটাকে পালন করবে। কে কত করে সামনে বিধানসভা নির্বাচন একটু হাইলাইটে এসে আপনারা একটু দেখাবেন, তার জন্য ওকে টিকিট পেতে হবে, তার জন্য একটুখানি এগুলো দেখানো হচ্ছে। তো এগুলো দেখিয়ে বা এগুলো চড়িয়ে মানে ধমকিয়ে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে ওনাদের সেই কাজ, ওনারা তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কী করতে পারলেন? কিছু করতে পারলেন না। তো আগামীতে এসআইআরের কাজ যেভাবে চলছে ওইভাবে চলবে। দেখুন, নির্বাচনে ভোটার লিস্টের কাজ হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করে, এবং নির্বাচন কমিশন নির্বাচনটাকে ভালোভাবে করবার জন্য, সুষ্ঠু নির্বাচন করবার জন্য আজকে দেশের সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে নিয়োগ করেছে। কিন্তু একজন সংবিধানের শপথ নিয়ে একটা সরকার এবং তার দলের লোকজন যেভাবে সেই কাজটাকে বারবার করে আটকানোর জন্য, বা যেভাবে তাদেরই সরকারের আধিকারিক আজকে যেসব অফিসাররা বা যেসব বিএলও ইআরও যারাই আছে, যারাই কাজ করছে, তারা কারা? তারা কি বাইরে থেকে প্রোডাক্ট করা মাল, না তারা আমাদের এই বাংলারই? তারা এই রাজ্য সরকারের স্টাফ, তারাই কাজ করছে এবং সারা বছর তারাই ভোটার লিস্টে কাজ করে, এবং তাদেরকে দিয়ে তারা সেই রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের নাম উঠিয়েছিল। এখন তাদের আফসোস সেই সব নাম কাটা যাচ্ছে সেই ভয়ে, তার জন্য তারা আজকে এই চড়ানো ধমকানো এগুলো কাজ শুরু করছে। তাতে কোনো লাভ হবে না। কিন্তু আগামীতে, এবং আর একটা কথা বলে রাখি যে ভারতীয় জনতা পার্টি আমরা যে অভিযোগগুলো করেছিলাম ভুয়ো নাম এবং ভোটার লিস্ট গলত আছে, সেটা যে সত্যি প্রমাণিত তারাই করে দিচ্ছে। যে যেভাবে তারা ছটপটাচ্ছে, যেভাবে তারা আক্রমণের রাস্তা নেমেছে, যেভাবে তারা মানুষকে উস্কানোর কাজ করছে এবং তাতে তারা নেতৃত্ব দিচ্ছে, এখানে পরিষ্কার যে ভোটার লিস্টে আমরা যেটা অভিযোগ করেছিলাম যে ভোটার লিস্টে গলত আছে, সেটা যে 100% সত্যি তাদের এই ইয়ে থেকে। কিন্তু এগুলো করে কোনো লাভ নেই। ভোটার লিস্টের কাজ যেরকম চলছে চলবে, এবং রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটারদের নাম বাদ যাচ্ছে। আর তার জন্যে যত দিন আগায় আসছে তত এরা আরও তেরেপুরে নামছে। আগামী দিনে দেখবেন এরা আরও ভয়ঙ্কর রূপে নামবে, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। फिलहाल वायरल वीडियो को लेकर प्रशासन और चुनाव आयोग की भूमिका पर सभी की निगाहें टिकी हैं। किशनगंज का सबसे प्रीमियम फैशन डेस्टिनेशन दी अरविंद स्टोर। यहाँ आपको मिलता है वर्ल्ड क्लास प्रीमियम फैब्रिक कलेक्शन, जिससे आप अपनी पसंद का सूट, ब्लेजर और एथनिक वेयर स्टिच करवा सकते हैं। साथ ही पाइए शानदार रेडीमेड कलेक्शन और किशनगंज में पहली बार कस्टम जीन्स टेलरिंग का अनुभव। बेहतरीन स्टिचिंग और हर चीज में परफेक्शन के साथ अपनी स्टाइल को दीजिए एक नया नाम। आज ही आए दी अरविंद स्टोर, शिव शक्ति कॉम्प्लेक्स, भगत टोली रोड, किशनगंज।